প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাব্বির আহমেদ। এখন আমরা এই যে একটা সার্কিট ড্র করছি, এই সার্কিটটা সমাধান করব স্টার ডেল্টা কনভার্সনের মাধ্যমে। তো এই সার্কিটটা আমাদের কি করতে বলছে? এই সার্কিটটার সমতুল্য রোধ বের করতে বলছে। তো দেখো এখানে একটা অনেক জটিল মনে হচ্ছে বিষয়টা, তো আমরা আসলে নাম্বারিং করে নিতে পারি। দেখো এই পাশে এ দিছি, এ পাশে বি দিয়েছি। তো এখানে মনে করো এটা মনে করো বি, তো এই পাশে এখানে কি হয়ে যাবে, এটা মনে করো সি হয়ে গেল, আর এই পাশে এটা ডি হয়ে গেল। তো দেখো প্রত্যেকটার নাম কিন্তু হয়ে গেছে। এটার নাম এ বি, এটার নাম বিডি, এটার নাম সিডি, এটার নাম এসি, এটার নাম বিসি, এটার নাম এ ডি। তো একটা বিষয় খেয়াল রাখো, এখানে আসলে স্টার ডেল্টা কোনটুকু, তাই না? তো দেখো আমরা স্টারে কি জানতাম, দেখো স্টারে বিষয়টা এমন হতো। স্টার কাকে বলতাম? দেখা যাচ্ছে এদিকে মনে করে এ মাথা ছিল, বি ছিল, এদিকে মনে করো সি ছিল, আর এখানে দেখো একটা কমন প্রান্ত ছিল, যে তিনটা রেজিস্ট্যান্স। এটা মনে করলাম R1, এটা R2, এটা মনে করলাম R3। এই তিনটা রেজিস্ট্যান্সের কি হচ্ছে, দেখো তিনটা রেজিস্ট্যান্সের এক প্রান্ত এক জায়গায়, আর তিনটা হচ্ছে আলাদা আলাদা, তাই না? তো এখানে দেখো একটা বিষয়, এই রেজিস্ট্যান্স এটা আর এটা তিনটা দেখো মাথাকে, এই তিনটা এটা 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 এই তিনটার মাথা কোথায়? এখানে। তার মানে কি এই তিনটা, এই মাথাটাই মনে করো, এটাই মনে করো তোমার এই সি মাথা, এটা মনে করো যে ডি। হ্যাঁ, তাহলে আমরা মনে করলাম এই যে এ মাথা, এখানে এই মাথাটা, তারপরে বি এখানে এটা, আর ডি এখানে এটা, আর এই সি বিন্দুই এটা। তার মানে আমরা এটা এটা আর এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি স্টার। এই তিনটা আছে কিসে? স্টারে আমরা বলতে পারি। তো এটা দেখো এর থেকে সি এটা কত? এর থেকে সি এটা আছে 30। তো এর থেকে সি এটা আছে 30 ওহম। তারপর দেখো ডি থেকে সি এটা আছে 60 ওহম। এটা কত? এটা হচ্ছে 60 ওহম। আর বি থেকে সি পর্যন্ত এটা আছে 90 ওহম। তো বি থেকে সি এটা কত? 90 ওহম। তাহলে দেখো, তো এটাকে আমরা কি করব? ডেল্টাতে করব। তো এটাকে যদি আমরা ডেল্টাতে করি, তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে এটা থেকে এই দুইটা আসছে, এখান থেকে এই দুইটা, তারপর এখান থেকে এই দুইটা এরকম আসে। তো ডেল্টাতে আমরা কি করতাম? ডেল্টাতে নর্মালি আমরা সবগুলা উপরে গুণ করতাম, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তার মানে এটা হবে কি কোনটা? এগুলো সব গুণ। 90 মাল্টিপ্লাই 30 প্লাস 30 মাল্টিপ্লাই 60 প্লাস 60 মাল্টিপ্লাই 90, এগুলা সবগুলো গুণ করে কি করতে হবে? ভাগ দিতে হবে। কোনটা? দেখো এটার অপোজিটে যেই রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা আর এটা আছে সাথে, তো এটার অপোজিটে কি আছে? এটা। তার মানে 60 দিয়ে ভাগ দিব। আবার যখন এটা করব তখন কি করব? এটাই লিখব 90 মাল্টিপ্লাই, এই যে 90 মাল্টিপ্লাই 30 প্লাস 30 মাল্টিপ্লাই 60 প্লাস 60 মাল্টিপ্লাই 90। আর ভাগ দেব, এটার জন্য ভাগ দেব কোনটা দিয়ে? এটার অপোজিটে 90 আছে, তাই 90 দিয়ে ভাগ দেব। তারপর এটা করব যখন, তখন কি হবে? উপরেরটা সেম হবে, যে 90 মাল্টিপ্লাই 30 প্লাস 30 মাল্টিপ্লাই 60 প্লাস 60 90। তো এটা যখন তখন ভাগ দিব কি দিয়ে? এটার উপরেরটা, এটার বিপরীতটা কি আছে? যে 30, 30 দিয়ে ভাগ দেবো। তাহলে কিন্তু আমরা এটা রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। তো চলো হিসাব করে দেখি উপরেরটা কত আসে। 90 মাল্টিপ্লাই 30 প্লাস 30 60 প্লাস 60 90। এটা দেখো আসছে আমার হচ্ছে উপরে সবগুলোতে আসছে হচ্ছে 990, সরি 9900, আর এই নিচে আমরা কি পাচ্ছি? 90। তাই এটা যখন তখনও কি হচ্ছে? 9930, আর এটাও আমরা পাচ্ছি হচ্ছে 9960। তো এটা দিয়ে আমরা কি করব? 60কে ভাগ করলাম, তাহলে এটা আমরা পাচ্ছি 165 ওহম। তারপর এটা কত পাচ্ছি? এটাতে আমরা পাচ্ছি 9900 ডিভাইডেড বাই 90। এটাতে পাচ্ছি আমরা 110 ওহম। আর এটাতে কত পাচ্ছি? এটাতে আমরা পাচ্ছি 330, মানে এটা 330 ওহম। এটা হচ্ছে 110 ওহম, আর এটা হচ্ছে 165 ওহম। তো দেখো এই তিনটাকে আমরা ডেল্টাতে করে আমরা কি পাইলাম? এরকম সার্কিটটা যদি আঁকাই,
তাহলে এটা তোমার হচ্ছে এটা ধরলাম আমরা কি এই এ মাথাটা, তো এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। তাহলে এটাকে আমরা নিয়ে আসি, তো এ এখানে ছিল কি বি, এখানে ছিল কি, এখানে এটা ছিল হচ্ছে ডি, আর সি তো মাঝখানে ছিল, এটা ছিল কি ডি। তাহলে এ থেকে বি এটা আমরা কত পাইছিলাম 165 ওহম। তারপরে এর থেকে ডি এটা পাইলাম কত 110, তাহলে এটা পেলাম 110 ওহম। আর বি থেকে ডি এটা পেলাম কত 300, এটা পেলাম 330 ওহম। তাহলে দেখো এই যে এ বি ডি এই তিনটা থেকে এটাকে আমরা কি করে ফেললাম, ডেল্টাতে করে ফেললাম। তো এখন দেখো এটা কি, এটা হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সটা 70 ওহম, এটা কি এর থেকে ডি পর্যন্ত, তাহলে এর থেকে ডি পর্যন্ত, তাহলে এই যে এটা আমরা 110 এখানে লিখি, এর থেকে ডি, তাহলে এই যে এ থেকে ডি এটা কত, এর থেকে ডি পর্যন্ত, এই যে এর থেকে ডি পর্যন্ত এটা ছিল 70 ওহম। তাহলে এইটাই হচ্ছে সেই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 70 ওহম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটার নামও কি হলো, এটার নাম দেখো এডি। আচ্ছা, আমরা এটা আর একটা সোজাভাবে লিখতে পারি, সেটা এমন এডি। তো এডির সাথে আমরা কি করব, প্যারালাল করব। তাহলে এটাও হয়ে গেল কি এডি, এটার নামও হয়ে গেল এডি, এডি এটা কত 70 ওহম। আবার দেখো এই রেজিস্ট্যান্স এটার নাম কি এবি, এবি কত 50, তাহলে এ বি, এই যে এ বি, এই যে এ বি এটা কত 50 ওহম। তাহলে এটার নামও কি এ বি। আবার এটা দেখো বিডি, তার মানে বিডি এটার সাথে বিডি, তো বিডি এখানে কত দেখো 35 ওহম। তাহলে এটার নাম হলো বিডি। আর কি ছিল, বি থেকে এ থেকে সোর্স ছিল, তাহলে এই যে এ বিন্দু আর আমার বি বিন্দু, এ দুইটা থেকে কি ছিল, সোর্স ছিল, তাহলে এ বি। তো দেখো আমরা এই সার্কিটটাকে কি এভাবে ড্র করে ফেললাম। তো এখন দেখো এটার নামও এ বি, আবার এটা হচ্ছে বি, তাহলে এটার নামও এ বি, এটার নামও এ বি, তাহলে এ বি কিসে আছে, তাহলে এই এ বি আর এ বি কিসে আছে, প্যারালালে আছে। তো 165 আর এই 50কে প্যারালাল করলে আমরা কি পাবো, একটা পাবো। তারপরে তাহলে এটা কি পাবো, এ বি একটা পাইলাম। তারপর এই দুটাকে এই 330 আর 35কে প্যারালাল করলে কি পাবো, একটা পাবো, তাহলে এটা বিডি পাইলাম। আবার এডি দুইটাকে প্যারালাল করলে আমরা কি পাবো, একটা পাবো। তো প্যারালাল করে আমরা একটা পাইলে এই যে এ বিন্দু আর হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু, এখান থেকে আমরা কি পাচ্ছি সোর্স এ বি। তো এই 165 আর 50কে প্যারালাল করলে কত হয়, 165 প্যারালাল 50, এটাকে যদি আমরা প্যারালাল করি তাহলে আমরা পাবো 165 ইনভার্স প্লাস 50 ইনভার্স, এটাতে পাচ্ছি 38.37, তাহলে এটা পাচ্ছি 38.37 ওহম। তারপর এই দুটাকে প্যারালাল করলে কি হচ্ছে 110 ইনভার্স প্লাস 70 ইনভার্স, টোটাল ইনভার্স, এটাতে পাচ্ছি আমরা 42.78 ওহম। তাহলে এই দুটাকে করে কি পেলাম 42.78। আবার এই দুইটা এটা হচ্ছে 330 ইনভার্স প্লাস 35 ইনভার্স, এই দুইটাকে আমরা করে পাচ্ছি 31.64। তো দেখো বন্ধুরা এটা যদি আমার এখন সার্কিট হয়, তাহলে এই সার্কিটটা আমরা কেমন পাচ্ছি, আমরা এটা আসলে আমাদের এখন লাগছে না, এটা আমরা মুছে দিতে পারি। তো এই সার্কিটটা আমরা কিভাবে ড্র করতে পারি, এই যে এ আর এটা হচ্ছে বি, তো এ আর বিতে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে মনে করো এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা এ বি, এটা এ বি, আর এটা আমার ছিল মনে করো ডি বিন্দু, এটাও কি ছিল ডি বিন্দু ছিল। তো এখানে এটা পাইছি কত 42.78 ওহম, এটা পাইছি হচ্ছে 31.64 ওহম, আর এটা পাইছি আমরা 38.37। তো দেখো তাহলে কি হচ্ছে, এটা কিসে আছে, সিরিজে আছে, তাহলে এটা যোগ করে দিলে আমার কেমন হচ্ছে, এটা হচ্ছে 38.37, আর এই দুইটাকে করলে আমরা পাচ্ছি
31.64 প্লাস 42.78, এটাকে করলে পাচ্ছি আমরা 74.42 ওহম। তা দেখো এ দুটো আবার কিসে আছে, প্যারালাল আছে, এটা এ, এটা বি, এটা এ বি, আবার এটা এ থেকে বি পর্যন্ত নিছি, তো এটাও হয়ে গেছে আমার এ বি। তো এটা এখন দুইটা প্যারালাল করলে কিন্তু আমরা আরই পেয়ে যাবো। আরই সমান কি হচ্ছে 38.37 প্যারালাল 74.42। তো এটা করলে কিন্তু আমরা এই সার্কিটটার কি পাচ্ছি, টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স পাচ্ছি। তো এটাকে করলে কত হয় চলো দেখি, 38.37 ইনভার্স প্লাস 74.42 ইনভার্স। তো এটাকে দেখো আমরা পাচ্ছি 25.32 ওহম। তাহলে এই সার্কিটটার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম, 25.32 ওহম। তো এটাই আমাদের কি আনসার। তো এখন যদি আমাকে একটা এখানে মনে করো 220 ভোল্ট কি 250 ভোল্ট যাই দিক দিয়ে বলে এই সার্কিটে কারেন্ট কত, তো আমরা কিন্তু সহজেই কি বের করতে পারবো, I সমান ভি ভাগ আর এইখানকার ভোল্টেজ দিয়ে এখানকার যে টোটাল রেজিস্ট্যান্স পেলাম সেটা দিলে কিন্তু আমরা সার্কিটের কারেন্ট বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে স্টার ডেল্টা রূপান্তরের মাধ্যমে একটি সার্কিটকে তোমরা সহজেই সমাধান করতে পারো, কিভাবে কারেন্ট, কিভাবে রেজিস্ট্যান্স, ভোল্টেজ এগুলো সব বের করতে পারবা। তো আশা করি তোমরা এখানে যা বোঝানো হয়েছে সেগুলো বুঝতে পারছো। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ পাশে ছিলে এই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।